আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনার তো গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন। একের পর এক টেলিভিশন আপনারা কেড়ে দিচ্ছেন। যারা একটু সরকারের বিরোধিতা করেছে সেই টিভি নিজেদের লোক বসিয়েছে, তার মালিককে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে। তো এই তো আমরা দেখেছি, দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে। বাকশাল আধুনিক কায়দায়, একবিংশ শতাব্দীর কায়দায় শেখ হাসিনা নির্মাণ করেছে। আর এই নব্য বাকশাল 2 এইটা একটি অভিনব পন্থায় শেখ হাসিনা করেছিলেন, তার বাবা করেছিলেন। এখন প্রকাশ্যে দানবীয় কায়দায় সব পত্রিকা বন্ধ করে দিয়ে, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে। আর শেখ হাসিনা ওইভাবে করেননি, আর কি ঘুরিয়ে করেছেন, কিন্তু একই জিনিস তৈরি করেছেন। এই জন্য ক্ষমতার থাকতে তিনি শিশুদেরকে গুলি করতে দ্বিধা করেননি, কিশোরদেরকে গুলি করতে দ্বিধা করেননি। নিজের চোখের সামনে তার পুলিশ কি করে শিশুদের রক্ত ধরাচ্ছে, তার যুবলীগ ছাত্রলীগ কি করে রক্তপাত করছে, সেটা দেখে প্রধানমন্ত্রী তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তোমরা কাজ করে দাও, গুলি চালাও, কোনো অসুবিধা নাই, আমি তোমাদেরকে প্রোটেকশন দেব। তাই এই দুর্বৃত্ত পীড়িত সেই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা নির্দ্বিধায় হত্যাকাণ্ড ঘটিয়েছে, গণহত্যা চালিয়েছে। তারা ইয়াহিয়া খানের সেনাবাহিনী নয়, তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। বুকে এতটুকু তাদের করুণা হলো না ওই মুগ্ধের মতো ছেলে, আবু সাইদের মতো ইংরেজির ছাত্র, আপনার ফৈয়াজের মতো পুতুলের মতো চেহারা একটি বাচ্চা, এদের বুককে ঝাঁঝরা করে দিতে। কারণ শেখ হাসিনা বলেছেন, আমার ক্ষমতা যায়, তোমরা সবকিছু করো, পাশে ভারত আছে। আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনার তো গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন। সেই দেশ থেকে কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাচার করছে, তারপরেও আপনারা তাকে সমর্থন দিয়ে গেলেন। ওরা নির্বাচন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। নিজেদের বাড়িতে মানে পেলে পুষে যে লোক তৈরি করেছে তাদেরকে নির্বাচন কমিশনে, তাদেরকে বিচার বিভাগে শেখ হাসিনা দিয়েছেন। এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা আশ্রয় দিলেন, এই ধরনের একটি ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন। তার মানে আপনারা গণতান্ত্রিক দেশে বাংলাদেশের মানুষের তার যে বেঁচে থাকা, তার যে অধিকার, এইটা আপনাদের কোনোভাবেই আপনাদের হৃদয়ে মানবতার বা মানবতার অনুভূতি জাগ্রত হয়নি। আপনাদের সবকিছুর বিনিময়ে আপনাদের শেখ হাসিনাকে দরকার ছিল এতই। দেশের স্বাধীনতা, দেশের জনগণ, জনগণের অধিকার, জনগণের বাঁচা মরার কষ্টকে আপনারা ঘোড়ায় কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। তার মানে কি, শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর, এবং বাংলাদেশকে ভারত মনে করবে শেখ হাসিনা আমাদের প্রতিভূ। অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই, একটাই অস্তিত্ব দরকার, শেখ হাসিনার অস্তিত্ব। এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন। তো এই জিনিসগুলো মানুষ তো ভুলতে পারে না। অনেকেই বলে ভারতের সাথে এই ধরনের আপনারা তো সমালোচনা করেন কেন? তো সমালোচনা তো তারাই সৃষ্টি করেছে। যে ব্যক্তিটা গণশত্রু, যে ব্যক্তি নিজের দেশের মানুষ, শিশু কিশোর তরুণ হত্যা করে, তাকেই আপনি সমর্থন করছেন। তাহলে দেশবাসী কি করে বুঝবে যে আপনি বাংলাদেশের বন্ধু, আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন? আপনারা তো বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না,
এখানে শিশু কিশোর পুরুষ নারী কাউকে ভালোবাসেন না, আপনারা ভালোবাসেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা।